আমি যাকে বিয়ে করব যে শুধু আমাকে দেখেই নেবে, আমি তাকেই বিয়ে করব। শুধু আপনাকে দেখে নিলেই হবে? জি। এখন আপনার কাছে যদি কোনো টাকা পয়সা ডিমান্ড করে যে আমার এক কাছ এক কথা যৌতুক। হ্যাঁ, আমার কাছে যদি টাকা পয়সা ডিমান্ড করে কখনো পাবে না। আর না পাওয়ার ক্ষেত্রে যদি না চায়, আমি তার চেয়ে ডাবল দেব। আচ্ছা, আপনার তাহলে অনেক টাকা আছে? টাকা বলতে আমার কিছু মা মারা যাওয়ার আগে আমার অ্যাকাউন্টে দিয়ে গেছে। আচ্ছা যেমন এই যে বাড়ি আছে, এই যে আচ্ছা বাগান, এগুলো সব আমার। আচ্ছা আচ্ছা। তো যাক, আপনার মাশাআল্লাহ চেহারা তো অনেক সুন্দর। এত সুন্দর চেহারা, মুখে কি ক্রিম দেন আপনি? আমি মুখে কিছু দেই না। না আপনি, আমি আপনার সাথে আসার পরে কথা বললাম আপনি অনেক ভালো। আপনার মনটা অনেক ফ্রেশ, মানে অনেক ফ্রেন্ডলি। অল্পতে আপনি খুব মানুষের সাথে ইজিলি মিশে যেতে পারেন। এই ক্ষেত্রে এটা কিন্তু আপনার অনেক ভালো একটা দিক। ঠিক আছে? কোনো কিছুতে না বলতে পারেন না। তাই না? জি। তো এই ক্ষেত্রে বিভিন্ন সময় আপনার কলিগ যাদের সাথে জব করেন, তাদের মধ্যে বা মামাতো, খালাতো ভাই, চাচাতো ভাই এদের মধ্যে কখনো বা বন্ধুদের মধ্যে কি প্রেমের প্রস্তাব পাইছেন? হ্যাঁ, গার্মেন্টসে যেহেতু চাকরি করি, হাজারো ছেলে আছে, হাজারো মেয়ে আছে। হ্যাঁ, প্রস্তাব পাইছি। কিন্তু বললাম না ওই সময় ওই সিচুয়েশনটা ওই সময়টা ছিল না যে প্রেম করব, লাইফে বিয়ে করব, এরকম কোনো ডিসিশন নেইনি। আচ্ছা। তো এখন হঠাৎ ডিসিশন কেন মনে হলো যে এখন নেওয়া দরকার? এখন মনে হলো যে আমার মা মারা গেছে। আমি একলা একটা মেয়ে মানুষ। আমি যদি বিয়ে শাদী করি আমারও তো একটা সেফটি আছে। আর আমারও তো ইচ্ছে হয় যে আমি ঘর সংসার করি। আচ্ছা, আসলে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার হাসব্যান্ড থাকবে। হাসব্যান্ড হলো বটগাছের মতো ছায়া। তাই না? জি। তো আপনি তো একটা মেয়ে। আপনার এক জায়গা থেকে, হ্যাঁ, কেমন মনের মানুষটা হলে আপনি খুশি হবেন? সেই মানুষটা কেমন হবে? আমার জায়গা থেকে আমি এরকম একটা মনের মানুষ চাই যে আমাকে বুঝবে, আমাকে জানবে, আমাকে অনেক কেয়ার করবে, আমাকে অনেক ভালোবাসবে। আচ্ছা, আপনি তাকে কি করবেন? আমি তার আমি গার্মেন্টসের চাকরি ছাইড়া দিয়ে আমি তার সবসময় সেবা যত্ন করে খাইতেছি। সবসময় সেবা যত্ন করবেন? জি। সে কাজ করবে না? নাকি সারাদিন আপনাকে নিয়ে থাকবে? সে কাজ করবে বাট তার কাজের পাশাপাশি আমি থাকবো। আমি তাকে হেল্প করব। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে তার যদি একটু ঘাম পড়ে সেখানে আমার আঘাত লাগবে। সেই আঘাতের ক্ষেত্রে আমি আমার এই শাড়ির আঁচল হোক বা থ্রি পিসের ওড়নাই হোক যাতে ঘামটা মুছতে যে কি পারি। একটা গান আছে না, আসলে বান্ধিয়া রাখিব বন্ধু, গানটা একটু কি বলা যাবে? আসলে গানটা আমি জানি না। আপনি আচ্ছা যেহেতু আচ্ছা। বলছেন একটা কলি পারি, সেক্ষেত্রে তো বলা লাগে। দর্শকদের উদ্দেশ্যে বলব যে আমি জানি না কাউকে আসলে বাইন্ধা রাখতে পারবো কিনা। কিন্তু চেষ্টা করব যে আমার মনের মানুষ হবে তাকে আমি আসলে বাইন্ধা রাখার জন্য। তো সেই ক্ষেত্রে যে বলে, "আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে, আঁচলে বান্ধিয়া রাখিব।" আচ্ছা, তারপরে জানি কি এখন জানি না তো। যাক আমিও জানি না। আমি জানলে অবশ্যই আপনাকে বলতাম। যদি বিদেশি কোনো ছেলে বা দেশের কোনো ছেলে আপনাকে পছন্দ করে, সেক্ষেত্রে কি আপনি কোনটাকে বেছে নিবেন? ওই যে বললাম যদি বউ থাকে তাহলে কখনোই না। বউ না থাকলে আমি রাজি। যে ছেলের, যাদের বউ নাই তাদের রাজি। জি। এখন বিদেশ থেকে তো সে আসতে পারবে না। তাই না? তাহলে বিদেশ কি থেকে না আসলে ফোনের মাধ্যমে বিয়ে করব। ফোনের মাধ্যমে বিয়ে কিভাবে হয়? ফোনের মাধ্যমে ২ জন বিয়ের কাপড়-চোপড় পইড়া, হ্যাঁ, সাজুগুজু কইরা, একজন আরেকজনের সাথে কুল বলা-বলি এগুলোই বিয়ে। আচ্ছা, আচ্ছা। জীবনে ১ম কখন প্রেমে পড়ছিলেন? জীবনে কখনো ১ম প্রেমে পড়ি নাই। কিন্তু ইচ্ছা আছে বিয়ের পরে স্বামীকে ভালোবাসবো। অনেক উজাড় করে ভালোবাসা দিব। কি কোনটা উজাড় করে দিবেন? মন। মন উজাড় করে ভালোবাসা দিবেন। তো এখন আ বি প সত্যি কখনো প্রেমে পড়েন নাই আপনি? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। সিরিয়াসলি বলছি। প্রত্যেকের জীবনে তো স্কুল জীবনে একটা প্রেম আসে।